অভিষেককে ঘিরে বিক্ষোভে গ্রেফতার 5, ধৃত 5 জনের একদিনের জেল হেফাজত। ধৃতরা লাভলি মৈত্রর ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক লাভলি গতকাল সোনারপুরে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্মাল্য সেনগুপ্ত, আকাশ গায়েন, তপন মাইতি সহ 5 জনকে গ্রেফতার করা হয়। আর ধৃত 5 জনের মধ্যে 4 জনই লাভলির ঘনিষ্ঠ। লাভলি মৈত্রর বক্তব্য জানতে ফোন করা হয়, বারবার ফোন করা হয়, কিন্তু ফোন কেটে দেন লাভলি মৈত্র। তৃণমূল সংসদ যে আমরা ওই পার্টি করি, সুতরাং আমাদের খুব তার উপর থাকবে কেন? আমার হাজবেন্ড বরাবরই তৃণমূল পার্টি করে আসছে। 1998 সাল থেকে, যবে থেকে তৃণমূলের জন্মলগ্ন, তবে থেকে তৃণমূলই করছে, ও অন্য কোনো পার্টি করেনি। ভোটের রেজাল্টের পর পালাবদল যেটা হলো, বহু তৃণমূল কর্মীরা তো পাল্টি খেয়ে বিজেপিতে ঢুকে গেছে, ও কিন্তু সেটা করেনি, ও এখনো তৃণমূলই করে। লাভলি মৈত্রকে হারিয়ে এবার সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। তিনিও বলছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তারা লাভলি মৈত্র ঘনিষ্ঠ। বেশ কিছু ছবি আছে আমার কাছে যে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে, আগের এমএলএ এর সঙ্গে তারা একদম নিত্যভাবে যোগসূত্র ছিল। আমি সর্বস্তরের যারা অফিসার্স আছেন তাদের অনুরোধ করব, প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। ওরাই কেন, যাকে যুবরাজ বলে তারা এতদিন ধরে ডেকেছে অভিষেক, তাকে কেন এভাবে হেনস্থা করলো? ওদের বেশ কিছু লোক এটা অর্গানাইজ করেছে, এবং তার মধ্যে আমি লোকাল লোকেদের মধ্যে বলতে শুনেছি পাবলা টাবলা এরকম কেউ আছেন যারা কাউন্সিলরের স্বামীরা, তারা আছেন ওখানে। তো তারা এই ব্যবস্থাটা করলেন কেন? জেনে বুঝে অভিষেক বাবুকে ওখানে নিয়ে যাওয়া হলো কেন? যারা এটা ক্রিয়েট করেছে বিজেপি সরকারকে দুর্নাম করার জন্য, তাদের জন্য পুলিশ ধরে আইডেন্টিফাই করে, যা উপযুক্ত যথাযুক্ত শাস্তি যেন তারা পায়। যেটা হয়েছে ওনাকে হেনস্থা হতে হচ্ছে সেটা সুখকর নয়। এখানে আইডেন্টিফাই করা গেছে বেশ কিছু লোককে যারা অ্যাকচুয়ালি লাভলি মৈত্রের সঙ্গে থাকতেন, এবং দেখা গেছে তারা টাকা তুলতেন। তারাও উল্টে কেন মেরেছেন? তার মানে তারা মানুষকে প্ররোচিত করেছেন, সাধারণ মানুষ জনতাকে প্ররোচনা দিয়েছে। এটা এক্ষুনি ইনভেস্টিগেশন প্রয়োজন। তৃণমূলই অভিষেককে মেরেছে দাবি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যেরও। তৃণমূল কেন তৃণমূলকে মারছে? দলের বিক্ষোভ দ্বারা নয় তো? প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। গত 6 মাস ধরে আমি ধারাবাহিকভাবে বলে গেছি, তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে তৃণমূলকে আক্রমণ করবে। যে পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল মানুষের, যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বেশ কয়েকজন, কিছু মন্ত্রী, তারা লিঞ্চিং এর শিকার হবেন, আমরা দায়িত্ব নিয়ে আজকে সেই অবস্থায় পৌঁছতে দিইনি। কিন্তু দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার ব্যথা যদি তৃণমূলের একাংশকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতে উদ্যত হয়ে থাকে, তো সেখানে প্রশাসন কি করবে? আমরা যে কোনো ধরনের হিংসার বিরোধিতা করছি, এবং গতকালও যা হয়েছে তারও আমরা বলছি যে এটা কাম্য ছিল না, এটা হওয়া উচিত নয়। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। প্রশাসন যা ব্যবস্থা নেবার সে ব্যবস্থা নেবে, পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। কালকে যে ঘটনা তার আসল রূপ বা চিত্র সামনে আসতে শুরু করে দিয়েছে। 6 জনকে পুলিশ অলরেডি গ্রেপ্তার করেছে। সেই 6 জনই দেখা যাচ্ছে তারা তৃণমূল কর্মী, লাভলি মৈত্রর একদম কাছের এবং লোকাল কাউন্সিলরের একদম কাছের। এবার এটার তদন্ত হওয়া উচিত যে তৃণমূলের যারা তৃণমূল করতো তারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে পচার ডিম ছুঁড়ে মারলো। এই প্রশ্নের উত্তর এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে।